রাজ্যের মহিলাদের মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করলো, সেটি তোমাদেরকে বিস্তারিত দেখাবে এবং কাদেরকে মোবাইল ফোনটি দিচ্ছে এবং বয়স কত থেকে বয়সের মধ্যে হলে মোবাইল ফোনটি পাবে এবং কত যোগ্যতায় তুমি মোবাইল ফোনটি পেতে পারো, কত যোগ্যতায় বা শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং কাদেরকে দিচ্ছে, বয়স কত থেকে কত পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে এবং অলরেডি মোবাইল ফোনটি দেওয়া যে সামনে ইলেকশনকে সামনে রেখে এবং ভোটের আগে তোমাদেরকে মোবাইল ফোনটি সম্পূর্ণ রাজ্যের মহিলাদেরকে দেওয়ার কথা ঘোষণা করলো। তো সেই বিষয়ে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিবে। তো চলো দেখে নিই যে রাজ্যের মহিলাদের মোবাইল ফোন কিভাবে দিচ্ছে বা মোবাইল ফোন দিচ্ছে বা মোবাইল ফোন এর বদলে বা টাকাই বা কত টাকা দিচ্ছে সে সম্পর্কিত ভিডিওতে থাকছে। তো চলো দেখে নিই যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মহিলাদের মোবাইল ফোন কিনতে টাকা দেওয়ার কথা ঘোষণা করলো মমতা সরকার। এত টাকা করে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তোমাদের যে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছে সেটা অলরেডি তোমাদেরকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, তার মোবাইল ফোনের পরিবর্তে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে না, সরাসরি তোমাদেরকে মোবাইল ফোন দেওয়া হবে। সেই বিষয়ে তোমাদেরকে যথেষ্ট বুঝিয়ে দেওয়া হবে। তো অবশ্যই দেখতে থাকো যে রাজ্যের পড়ুয়াদের পর এবার মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলো মমতা সরকার। যে এর আগে যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বা পড়ুয়াদের যে মোবাইল ফোনটি দেওয়া হতো, তাছাড়া এবার নতুন করে রাজ্যের সমস্ত মহিলাদের 25 থেকে 60 বছর বয়স্ক যে সমস্ত মহিলা তাদেরকে মোবাইল ফোন দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু নিয়ম আছে, সবাই পাচ্ছ না। তো কারাই বা পাচ্ছে দেখে নাও। যে লক্ষ্মীর ভাণ্ডারের পর বাংলায় মহিলাদের জন্য ফের বড় সুযোগ ঘোষণা। যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা ঘোষণা করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন বিশেষ মহিলাদের একটি করে 8,000 টাকা মূল্যের স্মার্টফোন প্রদান করা হবে। বিশেষ কিছু মহিলা আছে সেই সমস্ত মহিলাদেরকে যে 8,000 টাকা দামের স্মার্টফোন তোমাদেরকে প্রদান করবেন খোদ মমতা সরকার। তো 2011 সালে যে তৃণমূল সরকার বাংলায় ক্ষমতা আসার পর থেকে একের পর এক নতুন সামাজিক প্রকল্প নিয়ে এসেছে, যেগুলি রাজ্যের মানুষদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি করোনা পর্বের যে সময় রাজ্যের যে পড়ুয়াদের অনলাইনে পড়াশোনা বা ভবিষ্যৎ নিজের জীবনের কথা ভেবে একটি 10,000 টাকা দামের যে স্মার্টফোন পড়ুয়াদের দেওয়ার কথা অলরেডি ঘোষণা করেছিল এবং সেটা কন্টিনিউ দিয়ে থাকছে। সেই মতো যে প্রতি বছর দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের যে স্মার্টফোন অর্থ দেওয়া হয় স্মার্টফোনের বদলে যেটা তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়, সেই টাকাটি অলরেডি তোমাদেরকে সকল বছর বা প্রতি বছর তোমাদেরকে অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে। এবার মহিলাদের জন্য প্রায় একই রকম সুযোগ নিয়ে আসা হয়েছে এবং মহিলাদেরকে এই সমস্ত সুযোগের আওতায় আনতে চাইছে খোদ মমতা সরকার। যে কোন মহিলাদের মোবাইল কিনতে টাকা দেবে সরকার। তো দেখে নাও যে লক্ষ্মীর ভাণ্ডার যে মাসিক যে অনুদান, যেমন বাংলা সকল মহিলা পান এই স্মার্টফোন ক্ষেত্রে, কিন্তু তা হবে না। সকল যে রাজ্যের মহিলাদেরকে যে স্মার্টফোনটি দেবে সেটা হবে না, একমাত্র তারাই পাবে যারা বিশেষ এক শ্রেণীর মহিলা বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার চিন্তাভাবনা করেন রাজ্য সরকার। সেই বিশেষ মহিলাগুলো কারা বা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অঙ্গনারী বা আশাকর্মী অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। অঙ্গনারী এবং আশাকর্মী যে মহিলারা তারা অনেক যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে পালন করে থাকেন। এদিকে তাদের কাজের ধরন অনুযায়ী প্রতি মুহূর্তে আমজনতা থেকে শুরু করে উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাদেরকে। সেই সঙ্গে বর্তমান সময়ে পড়ুয়া যে অঙ্গনারী বা আশাকর্মীদের তাদের কাছে নিয়মিত যে ভিত্তিতে অনেক প্রয়োজনীয় জিনিস ডিজিটাল পাঠানো হয়, বা সব কিছু বিবেচনা করে রাজ্য সরকার অঙ্গনারী এবং আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলো, বা অলরেডি তোমাদেরকে যে প্রসেসটি অলরেডি তোমাদেরকে আওতায় নিয়ে আসা হয়েছে। তো ফোনটি কবে দিবে, তো কাদেরকে দিচ্ছে তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারলে। অঙ্গনারী এবং আশাকর্মী যে কর্মী রয়েছে তাদেরকে সকলকে, রাজ্যের সকল অঙ্গনারী এবং আশাকর্মীকে মোবাইল ফোনটি দেওয়ার কথা বলেছে মমতা সরকার। তো এই মোবাইল ফোনটি তোমাদেরকে সরাসরি মোবাইল ফোন দিবে না, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠাবে, সেটাই তোমাদেরকে দেখাও যে মোবাইল ফোন কিনতে টাকা দেওয়া হবে না কি করা হবে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী এবং আশাকর্মীদের স্মার্টফোন মূল্য কত টাকা হবে সেটা জানিয়ে দিয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন 8,000 টাকা করে দেওয়া হবে অঙ্গনারী এবং আশাকর্মীদেরকে। তবে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন দেওয়া হবে না, নাকি আশা
কর্মী বা অঙ্গনারী কর্মীদের পড়ুয়াদের মতো ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তোমাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হবে, সেটা স্মার্টফোন দেওয়া হবে না। সেটা যে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থীদের যে টাকা যে দেওয়া হয় 10,000 টাকা করে, সেইভাবেই তোমাদেরকে 8,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তবে শীঘ্রই বিষয়টি বাস্তবায়িত হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের সূত্রে জানা গেছে তাড়াতাড়ি তোমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত যে আশাকর্মী বা অঙ্গনারী কর্মীদের লিস্ট অলরেডি তোমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিডিও অফিস তরফ থেকে। তো তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাচ্ছে। তবে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা খুব রাজ্য অঙ্গনারী ও আশাকর্মীদের। তারা মনে করছেন এর ফলে যোগাযোগ সমস্যা অনেকটা দূর হবে এবং আরও ভালো কিছু কাজ করা যাবে। মমতা সরকার জানিয়েছে যে অঙ্গনারী বা আশাকর্মীদের সরাসরি যে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তাদের স্যালারি অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। তো অলরেডি তোমাদেরকে সামনে ইলেকশনের জন্য অনেক কিছু নতুন নতুন প্রকল্প বা নতুন নতুন নির্দেশিকা জারি করছেন খোদ মমতা সরকার। তো এই বিষয়ে যে তোমরা অবশ্যই জানতে পারলে যে অঙ্গনারী বা আশাকর্মীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। মোবাইল ফোন দিচ্ছে না, 8,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। তো অবশ্যই সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারলে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আর ভিডিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিবে।